প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়া সতর্ক বার্তায় সকলকে স্বাগত জানাই। আজ 10ই মে 2026 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা যা পাওয়া যাচ্ছে। প্রথম সতর্ক বার্তা, দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত অর্থাৎ 13 তারিখ থেকেই দেখা যাচ্ছে আবহাওয়ার বিরাট পরিবর্তন। ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং অন্যান্য বিভাগে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্নাব আগামী সপ্তাহেই। তো দর্শক, এই সংক্রান্ত খবর বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে, তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। সেখানকার বিশেষ আবহাওয়ার পরিস্থিতি থাকলে কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে তা জানানো হবে। এবং যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আবহাওয়ার খবর পাওয়ার জন্য। তো দর্শক, আগামী 24 ঘন্টায় লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট এই সমস্ত বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র। 11 তারিখ আগামীকাল একই রকম পরিস্থিতি থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে প্রায় সমস্ত বিভাগেই। কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে তা আমরা রাডার মানচিত্র থেকে ভিডিওটি একটু পরে দেখিয়ে দেব। 12 তারিখ থেকে শুরু করে মোটামুটি পরিস্থিতি 12 তারিখ থেকেই পরিবর্তন হওয়া শুরু করবে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রপাত সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। 13 তারিখ থেকে দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগের অনেক জায়গাতেই, এছাড়া রাজশাহী বিভাগেরও কিছু কিছু জায়গাতে 13 তারিখ থেকেই আবহাওয়ার কিন্তু পরিবর্তন হওয়া শুরু করবে মারাত্মকভাবে। 14 তারিখে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত বিভাগেরও কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। জানানো যাচ্ছে যে উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এবং সেটি কয়েকদিন অব্যাহত থাকবে আগামী 13 তারিখের পর থেকে। সরাসরি স্যাটেলাইট মানচিত্র থেকে এবং রেডার মানচিত্র থেকে দেখে নেব। প্রথমে ঘূর্ণিঝড়ের যে খবর রয়েছে, ঘূর্ণিঝড় অর্নাব বা শক্তিশালী লঘুচাপ বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 17-18 তারিখের মধ্যেই। 17 থেকে 19 তারিখের মধ্যেই মায়ানমার উপকূলের কাছাকাছি এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অঞ্চলে একটি শক্তিশালী লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা কিন্তু পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই শক্তি বৃদ্ধি করে বাংলাদেশ উপকূলের দিকে সরাসরি এগিয়ে যেতে পারে। পরিস্থিতি যা দেখা যাচ্ছে, এর শক্তি বৃদ্ধি যতটুকু হবে তাতে কিন্তু এটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বা মধ্যম মানের একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম বা জিএফএস রাডার মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে, আগামী 20 তারিখের মধ্যে এটি মায়ানমার উপকূলে তৈরি হয়ে সম্পূর্ণভাবে ঘনীভূত হবে এবং প্রাথমিক পর্যায়ের ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে 21 তারিখের মধ্যেই এটি শক্তিশালী হবে এবং 20-21 তারিখ মধ্যরাতের মধ্যেই দেখা যাচ্ছে এটি বাংলাদেশ পশ্চিমবঙ্গ উপকূলে গিয়ে সরাসরি আঘাত করছে। আঘাত করার সময় গতিবেগ এখনো পর্যন্ত যা বোঝা যাচ্ছে, মোটামুটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বা 80 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ুপ্রবাহ থাকতে পারে এর সঙ্গে। ECMWF অর্থাৎ ইউরোপিয়ান ওয়েদার মডেল মানচিত্র থেকেও একই রকম খবর পাওয়া যাচ্ছে। আগামী 21-22 তারিখের মধ্যেই কিন্তু দক্ষিণ বা উত্তর মধ্য বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আভাস এই মানচিত্র অনুযায়ীও পাওয়া যাচ্ছে। অর্থাৎ দুটি মানচিত্র আমরা দেখলাম, গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম এবং ECMWF ইউরোপিয়ান এবং গ্লোবাল, দুটো থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে একটি ঘূর্ণিঝড় বা শক্তিশালী লঘুচাপ বঙ্গোপসাগরে তৈরি হবে, যা কিন্তু সরাসরি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলে গিয়ে আঘাত করতে পারে। তো এই সংক্রান্ত খবর আমরা বিস্তারিত প্রতিদিন দিতে থাকবো, তাই চ্যানেলের দিকে অবশ্যই নজর রাখুন এবং সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। এখন আমরা সরাসরি দেখে নেব যে আজ সারাদিনে রাডার মানচিত্র থেকে দেখে নেব সারাদিনে আবহাওয়া সারা দেশ জুড়ে কীরকম থাকবে। তো আজ এদিকে 10ই মে, আজ এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী যা দেখা যাচ্ছে, আবহাওয়া সারাদিনে মোটামুটি শুষ্ক থাকবে, তবে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে।
মোটামুটি মধ্যরাত থেকে ভোরের মধ্যে যদি আমরা দেখি তাহলে কক্সবাজার এলাকায় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। কক্সবাজার এদিকে টেকনাফ তার আশেপাশের এলাকায় মধ্যমানের বৃষ্টিপাত হতে পারে, মাঝারি বৃষ্টিপাত বজ্রপাত সহ। পরবর্তী সময়ে ভোর থেকে সকালের মধ্যে, ভোর 5টা থেকে সকাল 8টার মধ্যে এই কক্সবাজার এলাকাতেই হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকবে এবং দুপুর পর্যন্ত আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বজ্রপাত সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে শ্যামনগর, খুলনা, ঢাকা ও রাজশাহী বিভাগের শ্যামনগর, খুলনা, কাশিয়ানী, মাদারীপুর, বগুড়া, যশোর, চুয়াডাঙ্গা, দৌলতপুর, এদিকে পাবনা, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাচল এই সমস্ত এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। রংপুর বিভাগের এদিকে ভুরুঙ্গামারী, নাগেশ্বরী, কুড়িগ্রাম এবং পঞ্চগড়, দেবীগঞ্জ, বোদা এই কয়েকটি জায়গাতে হালকা বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে, তবে বজ্রপাতটাই বেশি হবে বলে মনে করা হচ্ছে। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কিছু কিছু জায়গায় মাঝারি মানের ভারী বৃষ্টিপাত হতে পারে, যেমন খুলনা বিভাগের যশোর এলাকা এবং তার আশেপাশের এলাকাগুলিতে কিন্তু মাঝারি মানের ভারী বৃষ্টিপাত হতে পারে। কোটচাঁদপুর, ঝিনাইদহ, বগুড়া, পাংশা, এদিকে রাজবাড়ী, সাথিয়া, শাহজাহানপুর, নগরপুর, টাঙ্গাইল, কালিকায়ের, এদিকে মানিকগঞ্জ, এদিকে ঘাটাইল, সরিষাবাড়ি, তারকন্দ, ময়মনসিংহ বিভাগের নলিতবাড়ি, জামালপুর, ময়মনসিংহ এবং এদিকে মাদারগঞ্জ, রাজশাহী বিভাগের বগুড়া, নন্দীগ্রাম, এদিকে আসানগঞ্জ, নওগাঁও, রাজশাহী বিভাগের নাচল, চাঁপাইনবাবগঞ্জ, পরশা, পাতনিটোলা এই সমস্ত এলাকাতে মাঝারি মানের ভারী বৃষ্টিপাত হতে পারে বজ্রপাত সহ সন্ধ্যা থেকে রাতের মধ্যে। রাতের দিকে মূলত রংপুর, রাজশাহী বিভাগে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। ময়মনসিংহ বিভাগেও বৃষ্টিপাত হতে পারে। কেন্দুয়া, নেত্রকোনা, তারকন্দ, নলিতবাড়ি, বক্সিগঞ্জ, গাইবান্ধা, এদিকে চিলমারি, কুড়িগ্রাম, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী এবং এদিকটায় দেবীগঞ্জ, নীলফামারী, রংপুর, দিনাজপুর এবং রাজশাহী বিভাগের জয়পুরহাট, পাতনিতোলা, পরশা, নওগাঁও, আসানগঞ্জ, নাচল, চাঁপাইনবাবগঞ্জ, মোহনপুর এই সমস্ত এলাকাতে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে। মধ্যরাতের দিকে রংপুর বিভাগের পঞ্চগড় এলাকাতে মূলত মাঝারি ধরনের মাঝারি বৃষ্টিপাত হতে পারে, ভারী বৃষ্টিপাত হবে না। পরবর্তী সময়ে আগামীকাল ভোরের দিকে যদি আমরা দেখি তাহলে আগামীকাল ভোরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত থাকছে রংপুর বিভাগেই হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে আগামীকাল মোটামুটি চট্টগ্রাম বিভাগে কিন্তু মধ্যরাত থেকে ভোরের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। খাগড়াছড়ি, লাংডু, লুংশিয়ান, এদিকে বাঘাইছড়ি, দিঘিনালা এই সমস্ত এলাকায়, সাজেক এই সমস্ত এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল চট্টগ্রাম বিভাগেও মোটামুটি সকালের দিকে বৃষ্টিপাত হবে। এদিকে সীতাকুণ্ড, উদালিয়া, ফটিকছড়ি, মিরসরাই, মানিকছড়ি, এদিকে রামগড়, মাটিরাঙ্গা এই সমস্ত এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্রপাত সহ। আগামীকাল সকালের দিকে খুলনা বিভাগের শ্যামনগর, খুলনার আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল 11ই মে থেকে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগে, অর্থাৎ আগামীকাল মধ্যরাত থেকে আগামী 12 তারিখ পরশুদিন ভোরের মধ্যে চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বিস্তীর্ণ এলাকায়। পরবর্তী ভিডিওতে আমরা ডিটেলসে জানাবো কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে। 13 তারিখ থেকে দেখা যাচ্ছে আবহাওয়ার বিরাট পরিবর্তন আসতে যাচ্ছে। উত্তরের বিভাগগুলিতে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, রাজশাহী বিভাগ এই সমস্ত বিভাগে এবং ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী, কোনো কোনো জায়গায় অতি প্রবল বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। আর ঘূর্ণিঝড় সংক্রান্ত যে আপডেট দেওয়া হলো সেই সংক্রান্ত বিষয়ে অবশ্যই সকলে সতর্ক থাকুন। কোথায় কীরকম বৃষ্টিপাত হবে, ঘূর্ণিঝড়ের প্রভাব কীরকম কোথায় পড়বে তা বিস্তারিত কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে জানাতে থাকব। তাই ভিডিওগুলিকে সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন এবং প্রতিদিন যে আপডেট দেওয়া হয় সেই দিকে নজর রাখুন। অনেক ধন্যবাদ।